মাঝে উপস্থিত হয়েছেন শাহালি থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, কারা নির্যাতিত অত্র এলাকার কৃতি সন্তান আমাদের মাঝে এলাকাবাসী, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন অত্র এলাকার আরেক কৃতি সন্তান শামসুল আলম কবির ভাই, আরো উপস্থিত আছেন এই এলাকার আরেক কৃতি সন্তান ৮ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামিত সভাপতি, নির্বাচিত সভাপতি হাফেজ সাইফুর রহমান লিটন ভাই। সংগ্রামী এলাকাবাসী, আপনাদের মধ্যে আমাদের আসার একমাত্র উদ্দেশ্য, কিছু দুষ্কৃতিকারী আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য হয়তো অনেক জায়গায় ভাঙচুর করবে, দখল করবে। আপনারা এগুলো করতে দিবেন না, কারণ আমাদের দল ভালো থাকলে আমরা ভালো থাকতে পারবো, দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে। আমার আপন যারা আছেন ভাই বন্ধু সবাই ভেদাভেদ করে আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করব, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করবো। কিছু মূল্যবান বক্তব্য রাখবেন আমার রাজনৈতিক বড় ভাই, অত্র এলাকার কৃতি সন্তান জনাব এস.এম. কায়সার পাপ্পু ভাই। সবাই মনোযোগ সহকারে শুনেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা, দেশনায়ক তারেক রহমানের কথা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, আমাদের ঢাকা 14 আসনের সংগ্রামী সাবেক 5 বারের এমপি এস এ খালেক সাহেবের সুযোগ্য সন্তান জনাব এস.এ. সাজু ভাইয়ের কথা। সবাইকে আমাদের ভাইয়ের উপদেশমূলক কথা শোনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আমরা দীর্ঘ 17 বছর একটি রোগীর আন্ডারে আমরা দেশে বাস করেছি, দফায় দফায় মামলা খেয়েছি, দফায় দফায় জেল খেটেছি। এই এলাকার মানুষ কেউ ভালো ছিল না, যে একটু উচ্চবাচ্য কথা বলছে তাকে নিয়ে মামলায় ঢুকাই দিচ্ছে। আওয়ামী লীগ যারা করে তারাও ওই ধরনের কর্মকাণ্ড করে, যা নীতি তাদের করেছে। আজকে অনেক কষ্টে ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাংলাদেশের নতুন করে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা কোনো মতে কষ্ট করতে দেওয়া যাবে না। দেখেছি যেদিন হাসিনা পদত্যাগ করেছে সেদিন রাতে থেকে কিছু লোক এই ওয়ার্ডের, এই থানার আনাচে কানাচে গিয়ে বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করতেছে, থানা ভাঙচুর করেছে, দলীয় কোনো অফিস আদালত ভাঙতেছে। আজকে আমাদের পিছনে একটি অফিস, এটাকেও তারা দখল করতে আসছে। আমি দ্যাটহীন কণ্ঠে বলতে চাই, আমরা এই এলাকা ছেড়ে এই এলাকার জনগণের সাথে আমরা আছি। বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়, মানুষের কল্যাণে কাজ করে। বিএনপি মানুষের পাশে থাকে, যত দুঃখ কষ্ট আসুক বিএনপি কখনো পিছপা হতে শিখে নাই। আমাদের বাংলাদেশ, আপনাদের মিরপুর 14 আসনের আমাদের এস এ খালেক সাহেব এমপি, 5 বারের এমপি, উনি এখন অসুস্থ, মৃত্যু পথযাত্রী। তার ছেলে ইনশাআল্লাহ আমাদের সাজু, তারও একটি কথা, এই এলাকায় কোনো সন্ত্রাসী চলবে না, কেউ ভাঙচুর করতে পারবে না। আমি শাহালি থানার আহ্বায়ক, আমি বলে আছি, একটা বিএনপির লোক কোনো ভাঙচুরে অংশগ্রহণ করে নাই, দখলদারিতে নাই, করতেও দেব না। তাদেরকে সাবধান করে দিতে চাই। আমাদের দেশনায়ক তারেক রহমানের কথা, আমাদের ম্যাডাম খালেদা জিয়ার কথা, বাংলাদেশে বিএনপি 3 বার ক্ষমতা আসছে, ম্যাডাম একটা মানুষকে আমরা কষ্ট দেই নাই। আমাদের কোনো লোক বলতে পারবে না যে বিএনপি আমাদের বাসায় এসে হামলা করছে, আমার বাসা দখল করছে, আমার জায়গা দখল করছে। আজও আমরা সেই অবস্থানে আছি। ইনশাআল্লাহ দলমত যখনই আমাদের সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যাব। আমরা কারো ভয় পাই না। ভোটারবিহীন রাজনীতি আমরা পছন্দ করি না, আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস। চাইবে সেই ক্ষমতা আসবে। আজকে আওয়ামী লীগ বারবার মানুষের ভোটকে নষ্ট করে আজকে দেশের স্বাধীনতা খর্ব করেছে, মানুষের ভোটাধিকার খর্ব করেছে। ছেলেও
বঞ্চিত হয়। আজকে একটা কথা বলে যাই, এই প্রথম আজকে জওয়ানরা নতুন ভোটাররা ভোট দিবে ইনশাআল্লাহ। আমরা বিএনপি আমরা বলে যাই এই এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। এখানে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদেরকে জানাবেন অথবা নিজেরা প্রতিরোধ করে বাইন্দা তাদেরকে রাস্তার মধ্যে গাছের সাথে। ধন্যবাদ। বাংলা জিন্দাবাদ। কিছুক্ষণ আগে আমাদের কবির ভাই কোন প্লটটা দখল মুক্ত করে দিয়ে আসছেন কোড নাম্বার সহ বলেন। আমরা আজকে সকালে কিছু আমাদের মধ্যে আমাদের ভাই শালী থানা যুগ্ম আহ্বায়ক উনি কুদারাঘাটে একজন মানুষের ভাই দখল করতে গেছিল, অন্য লোকরা আমার ভাই সেটাকে উদ্ধার করছে। উনি ওনার মুখে সেই কথাগুলো আপনাদের মাঝে বলবেন। আমি খবর পাওয়ার সাথে সাথে ফোন পাওয়ার সাথে এই ব্লক 4 নম্বর 1 নম্বর বাসা যেখানে বৈধভাবে বসবাস করতেছে তাকে উচ্ছেদ করে সেখানে আমি নিজে উপস্থিত সকল মুক্ত করে দিয়ে আসে ছিল কথা বলেছিল তাদেরকে আমি প্রবেশ করে দিয়ে এই মাত্র এখানে আমার অবশ্যই কথা আমাদের যখন সংবাদ দিবে আমরা সাথে সাথে আপনাদের সাথে আমি সংহতি প্রকাশ করে উদ্ধার করতে বিএনপি কোনো সন্ত্রাসী কাজ করে না আপনাদের পাশে আমরা সংগ্রামী সাথী ভাইরা গতকাল রাত 8টার দিকে কুদারাঘাট 8 নম্বর রোডে তজিমউদ্দিন নাজিমউদ্দিন কারাজেন একটা প্লট দখল করতে গেছিল। আমরা লোক পাঠায় সেখানে তাদেরকে নিরাপদ করেছি, তারা এখন নিজেরা বসবাস করতেছে। আমরা কোনো দখলের পক্ষে নাই। বক্তব্য রাখবেন যে বাড়ির মালিক যার বাড়িতে একটু ঝামেলা হয়েছিল, যেই হয়তো করেছিল কারো করেছিল হয়তো ভুলে করতে পারে, আমরা তাদের উপর সংশোধনের সুযোগ দিচ্ছি। সে যেন ওইভাবে এলাকার মধ্যে কোনো দখল বাণিজ্য করতে না পারে, এগুলো আমরা প্রশ্ন দিব না। আমাদের মাঝে এখন কিছু বক্তব্য রাখবে আমাদের এই এলাকার একজন সম্মানিত বাড়ি আলী মহিলা, উনি আমাদের এলাকার ভোটার, উনি এলাকার সন্তান, উনি আমাদের মাঝে 2-4টা কথা বলবেন। আমার আব্বার নাম মোহাম্মদ আলী হোসেনুল্লাহ। আপনারা সবাই জানি না এখন যে কোনো মানুষ একটা দোকান ভাড়া নিতে পারে তার জন্য হচ্ছে যে চলে গেছে তারপরে তো ভাঙাচুর করতে পারে না। না ঠিক আছে না হবে না। আমার দোকান আমি পরিষ্কার করে সব ভাড়া দিতে চাই, মানে দিতে চাই, মানে আমরা দেশে শান্তি চাই, সব এলাকার মিলামিশে থাকতে চাই। বলেন বিএনপি ভাঙচুর করে না, আওয়ামী লীগের যে লোকজন এই অরাজকতা চালাচ্ছে সেটা বলেন। আমি তো চিহ্নিত ভাবে রাখি নাই কে কোন মজা এসে ভাঙছে জনতা কে কোন আমি ইয়ং ভাইদের উদ্দেশ্যে বলি ভাই, আপনাদের অনেকেই আপনাদেরকে নানানভাবে ডাইভার্ট করার চেষ্টা করবে, অনুরোধ থাকবে আমি আপনাদের ভাই কারো কথায় কিছু বলবেন না, আমাদের সাথে যোগাযোগ রাখেন। আপনাদের যদি কোনো ব্যবসা না থাকে আমরা বসা করার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। চাবি ওনাকে বুঝে দেওয়া হলো। আগমন